আজকে করবো চিংড়ি মাছের নবরত্ন। নিয়েছি মিষ্টি গাজর, একটু ফুলকপি, একটু বেগুন, একটু আলু, ভেন্ডি, কাঁচা লঙ্কা, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম, উচ্ছে, ঝিঙে, বিট, বিনস, মিষ্টি আলু। আর নিয়েছি এই সাইজের চিংড়ি মাছ, এটা বাগদা চিংড়ি। এবার এক এক করে দিয়ে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি ব্যবহার করি মশাল। এবার ফোড়ন দেবো। ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। ফোড়ন দিয়ে মাছটা, চিংড়ি মাছটা ভাজলে এর কিন্তু একটা আলাদা রকম স্বাদ হয়। তোমরা দেখবে হয় রসুন ফোড়ন দাও, পেঁয়াজ ফোড়ন দাও, বা এরকমই নর্মাল কাজ ফোড়ন দিয়ে করো, বা যে কোনো ফোড়ন দিয়ে যেটা খেতে ভালোবাসো, দেখবে টেস্টটা আলাদা হয়ে যাবে। আমি তো এরকম হালকা আজকে ভেজে দেবো, কড়া করে ভাজবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা ঢেলে দেবো। এতটা সুন্দর ভাজ উঠছে, কিন্তু আমার গলার পেয়ে গেছে কথা বলতে গিয়ে। লবণ দিয়ে দিলাম তরকারিতে স্বাদ মতো, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এমনি দিয়ে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হবে, ভাজা ভাজাটা একটু বেশি হবে। তরকারি এবার পুরোপুরি হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে এটা হতে দেবো। ফুটে গেলে নামিয়ে দেবো। তরকারিটা কিন্তু দেখছো আমার পুরো হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দিয়ে জলটা একটু শুকিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প চিনি। চিনিটা দিলে যেহেতু সবজি দেওয়া আছে, চিনিটা দিলে তাহলে টেস্ট একটু ভালো হয়। আর চিংড়ি মাছে তো একটু হালকা চিনি দিতেই হয়। চিংড়ি মাছের যে কোনো তরকারিতে একটু হালকা চিনি দিলে তার টেস্টটা বেশি হয়ে যায়। সবজির সাথে থাকলে তো, যে কোনো সবজির সাথে থাকলেই চিনি দিলে টেস্টটা বেড়ে যায়। আমার কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আজকে রান্না কমপ্লিট বন্ধুরা। টাটা বন্ধুরা। কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক করো, তোমাদের বন্ধুদেরকে একটু তোমাদের সাথে নিও। টাটা।